দুনিয়াতে যদি কেউ জান্নাতের সুখ পায়, সেই সুখটা হলো মায়ের বুকে যে 2 বছর ছিলাম, ওই 2 বছর। বলবেন হুজুর এটা আবার জান্নাতের সুখ হইল কেমনে? জান্নাতে কোনো জিনিস চাওয়া লাগবে না, আপনি ইচ্ছে করলেই জান্নাতের ফল পাওয়া যায়। ঠিক তেমনি আমরা যখন ছোট্ট শিশু মায়ের কোলে ছিলাম, চাইতে পারি নাই, বলতে পারি নাই আমার ক্ষুধা লেগেছে। আমি যদি একটু কান্না শুরু করতাম, আমার গর্ভধারিণী মা বুঝতে পারতেন কলিজার টুকরা সন্তান ক্ষুধার্ত, দুধের প্রয়োজন। আল্লাহু আকবার। কেমনে বোঝাই রে আমার বাবা? 2টা বছর চুষে চুষে মায়ের বুকের দুধ পান করেছ, সারা জীবন যদি খেদমত করো 1 ফোঁটা দুধের দাম দেওয়া যাবে? কথা বলেন। ছোট্ট একটা দৃষ্টান্ত দেই, যদি বুঝতে পারেন তো খুশনসিব, বুঝতে না পারলে কপাল খারাপ। এক একটা ছাগলের 4-5টা করে বাচ্চা হয়। 4-5টা বাচ্চা যখন দুধ খায় একসাথে হুমড়ি দিয়া খায়, কিন্তু দুধের বাট হইল 2টা। কয়টা? বাচ্চা হইল 5টা, দুধের বাট 2টা। বাচ্চাগুলো হুড়াহুড়ি করে দুধ খায়। আমি একদিন তাকায় দেখি একটা ছাগলের 3টা বাচ্চা হুড়াহুড়ি করে দুধ খায়। খাবি খা, আরামে খা। মাঝে মধ্যে বাচ্চাগুলো এত জোরে গুতা দেয়, ছাগলের কোমর সহ উঁচু হয়ে যায়। হাসির কথা নয়, একটু মন দিয়া বোঝেন, একটু কল্পনা করেন। আপনারা বহুবার দেখেছেন, কোনোদিন কল্পনা করেন নাই, আমি কল্পনা করেছি। মাঝে মধ্যে এমন জোরে গুতা দেয়, কোমরটা এই পাশ থেকে ওই পাশে যায়, ওই পাশ থেকে এই পাশে যায়, সমানে পাল্লা দিয়া গুতায়। আমি দেখেছি ছাগল কোনোদিন বলে নাই দুধ খাবি খা, গুতা মারস কেন, তোরে আর দুধ দেব না। এত গুতা মারার পর ছাগলটা তার বাচ্চাদেরকে কত আদর করে দুধ পান করায়। একটা ছাগল যদি তার বাচ্চাদেরকে এত আদর করে দুধ পান করায় রে, আমার মা তো আর ছাগল ছিল না। আমার মা তো আর অবুঝ ছিল না। ছাগল যদি এত আদর করে দুধ পান করায়, আমার মা না জানি আমার কত আদর কইরা দুধ পান করাইছে। ওই মা যার নাই সারা দুনিয়া, তার নামে লিখে দিলেও তার কলিজায় কোনো শান্তি নাই। ঈদের নামাজ আদায় করি, ঈদের দিন ফজর পরে বের হতে পারি না, হাত ধরে টানাটানি করে, হুজুর আমার মা বিদায় হয়ে গেছে, বাবা নাই, আমার ঈদের দিনটাও আমি কবর দিয়ে দিছি। যার মা নাই, যার বাবা নাই, সে বুঝে। নিজের জীবন দিয়া, রক্ত দিয়েও যদি আমরা মা বাবাকে বাঁচাইতে পারতাম, দুনিয়ার সন্তানগুলো তার সব কিছু বিলীন করে দিত, মায়ের একটা দিন যদি হায়াত বাড়ানো যেত। ঠিক কিনা?